গত এক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যম উত্তাল সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর আত্মহত্যা করার প্রচেষ্টাকে ঘরে দাম্পত্য কলহের জের এবং তারপরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা। জানা গিয়েছে সেই রাতে এবার 78টি ওষুধ খেয়েছিলেন দেবলীনা আত্মহত্যা করার জন্য, 78টি ঘুমের ওষুধ। তবুও চিকিৎসক তত্ত্বাবধানে তিনি এই মুহূর্তে কিছুটা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তবে এরই মধ্যে সামাজিক মাধ্যমে কার্যত একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। প্রথমত তার বন্ধু তথা অভিনেতা সায়ক চক্রবর্তী যখন হাসপাতাল থেকে ব্লগের মাধ্যমে সেই তার শারীরিক অবস্থার আপডেট দিচ্ছিলেন দেবলীনা, অনেকেই দেবলীনার সঙ্গে সায়কের সম্পর্ক নিয়েও নানান রকম মন্তব্য করেছেন। আবার অপরদিকে 78টি ওষুধ খেয়ে একজন মানুষকে বেঁচে থাকতে পারেন সেই নিয়েও অনেকে প্রশ্ন তুলে দিয়েছেন। এই তালিকায় অভিনেত্রী মানসী সেনগুপ্তর মতো মানুষজনও রয়েছেন। অপরদিকে নন্দিনী ভট্টাচার্যের মতো সমাজকর্মীরা আবার প্রশ্ন তুলেছেন যে তিনি যখন দেবলীনা এতই সমস্যা, তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন না কেন। সব মিলিয়ে এবার এই প্রশ্নেরই উত্তর দিলেন গতকাল একটি লাইভে এসে আরও একবার। দেবলীনা জানিয়েছেন এই কদিন তিনি ফোন থেকে দূরেই ছিলেন চিকিৎসকদের পরামর্শ মতো অনুযায়ী, কিন্তু কিছু কথার উত্তর না দিয়ে তিনি পারছেন না। মূলত অনেকেই বলছেন নাকি 78টি থেকে 80টা ওষুধ খেয়ে মানুষ কীভাবে বেঁচে থাকতে পারেন। দেবলীনা জানিয়েছেন যে তিনি হয়তো মরে গেলে তারা খুশি হতেন, তাদেরকে তিনি নতুন করে কিছু বলতে চাইছেন না। তবে দেবলীনা স্পষ্টতই জানিয়েছেন প্রভার বিরুদ্ধে যা কিছু অভিযোগ প্রমাণসহ তিনি সঠিক জায়গায় জমা দেবেন। অপরদিকে আরও তিনি এর সঙ্গে যোগ করেছেন যে তিনি ভালোবেসেছেন বলে তিনি নিজেকে বিক্রি করে দেননি। হ্যাঁ, তিনি প্রভাবকে ভালোবাসেন, তবে তার ভালোবাসার জন্য সেই মাকে তিনি ছেড়ে দেবেন এমনটা কখনো করবেন না। অপরদিকে এতদিন তিনি ভালোবেসে প্রভাবকে আঁকড়ে রেখেছিলেন, প্রভাবকে জনসমক্ষে প্রভাবের সমস্ত দোষগুলো লুকিয়ে রেখেছিলেন, কিছু মেনে নিয়েছিলেন। কিন্তু প্রয়োজন হলে তিনি উল্টোটাও করতে পারেন, প্রভাবের মুখোশ খুলে দিতে পারেন। পাশাপাশি একজন তিনি আরও যোগ করেছেন সায়ক নিয়ে যে বিতর্ক, তাদের জীবনে যে তৃতীয় ব্যক্তির আবির্ভাব, এই যুক্তিতে তিনি বলেছেন স্পষ্টতই দেবলীনার দাবি ছিল এই ভিডিওতে যে সায়ক তাদের অত্যন্ত ভালো বন্ধু এবং প্রভাব যখন বাড়িতে থাকতেন তখনই একমাত্র সায়ক আসতেন। প্রভাব বাড়ি ছিলেন না এমন কোনোদিন হয়নি। দেবলীনা একা তখন সায়ক বাড়িতে এসছেন। পাশাপাশি এও জানিয়েছেন তাদের যেখানে তিনি থাকেন সেখানে গাড়ির নাম্বার এন্ট্রি করে প্রবেশ করতে হয়, অর্থাৎ সমস্ত তথ্য রয়েছে কখন সায়ক এসছে না এসছে। অপরদিকে এটাও তিনি জানিয়েছেন যে কার্যত যদি এই ধরনের অন্যায় তোর উপর চলতে থাকে ভবিষ্যতে তিনি কিন্তু আরও বড় রকমের পদক্ষেপ নেবেন। এটাই তিনি জানিয়েছেন। হ্যাঁ, তিনি প্রভাবকে ভালোবাসেন। পাশাপাশি তিনি জানিয়েছেন তাদের প্রভাব হয়তো খুব একটা খারাপ নয়, কিন্তু প্রভাব মায়ের নিয়ন্ত্রণে চলে। তার মা যাকে বলেন প্রভাবের মা, অর্থাৎ তার দেবলীনার শাশুড়ি, কার্যত দেবলীনার শাশুড়ি তাদের যে দেবলীনার যে দুরবস্থা তার জন্য অনেকটা তাই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। পাশাপাশি একজন পাইলটের চরিত্র নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন এই ভিডিওতে দেবলীনা। সব মিলিয়ে এই মুহূর্তে আরও একবার সামাজিক মাধ্যম সরগরম হয়ে গেল দেবলীনার এই দাবিগুলোকে